আমি কোথায় যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। রেডি হয়ে অপেক্ষা করতে করতে আব্বু না আসার কারণে আমরা কিভাবে ক্ষুধা মেটানোর জন্য কিভাবে শর্টকাটে রান্না করে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। রাইসুল কি করতেছো তুমি? তোমাকে না বলছি তোমার আব্বুকে কল দিতে। আমি আব্বুকে কল দিয়েছি, আব্বু ফোন ধরছে, পরে বলছে কি এখন ছুটি দেয় নাই, তোমরা ওয়েট করো, আমি আসতেছি। এখন কয়টা বাজছে দেখো তো? এখন 1:08। আর কতক্ষণ অপেক্ষা করবে? তোমার আব্বু না 11টা বাজে আসার কথা ছিল। 11টা না 10:30 বাজে। এখন কি করবে বলো? এখন আর কতক্ষণ? বসে থাকো, বসে থাকো। আচ্ছা তোমরা কোথায় যাবে একটু বলো তো। দাদার বাসায়। আমি এখানে আবার কিডন্যাপ। আম্মু তুমি কখন থেকে ড্রেস পরেছো? অনেক আগে, অনেক আগে থেকে, অনেক আগে থেকে। বলছি না তো না আগে না পড়তে, তোমার আব্বু আসলে পড়ার জন্য। এখন দেখো সেই 10টা থেকে 11টা 12টা 1টা 3 ঘন্টা ধরে বসে আছো। এগুলো ছুরি লাগবে। রাইসুল তোমার না গেমস না খেলতে বলছে, এখানে চার্জ চলে যাবে। আমি চার্জার ঢুকাই নিয়েছি না। কিভাবে দিবে? আমি চার্জার ঢুকাই নিয়েছি। 80% চার্জার তুমি 80% এগুলো চলে যাবে তাড়াতাড়ি। R15 পাইছে একটা বাইক। এখন তোমরা কি ড্রেস খুলে ফেলবা নাকি? আব্বু আসতে তো অনেকক্ষণ লেট হবে। বাবা আব্বু না আসলে গেছে, যাবো একা কিভাবে যাবা? তাহলে আবার ডাক দাও, আবার ডাক দিয়ে যাবো। আব্বুকে কল দিছে অনেকবার, আব্বু ধরে বলতে কি আমাকে ছুটি দিচ্ছে না বাবা। তাহলে কি আমরা এইভাবেই বসে থাকবো আর খাবো না? এখন আজান দিয়ে দিছে, একটু কষ্ট করে রান্নাও করি নাই। আজান দিয়ে দিছে বলে নামাজটা পড়ে গেলি। আপনি নামাজ পড়বেন? হ্যালো আব্বু, আসসালামু আলাইকুম। তুমি কোথায় এখন? এখন অফিসে না? কখন আসবা? এখন ছুটি দেয় নাই না? আচ্ছা তাহলে আসো, তোমার জন্য তো অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি। লাগেজ টাগেজ গুছানো হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আসো। তুমি ছুটি দিছে? দেয় নাই না? আচ্ছা তাড়াতাড়ি ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা আসসালামু আলাইকুম। এটা গুছিয়ে ফেলেছিস, তুমি কি এডিটিং করবে না? না দৌড়ো না, এখন সেন লাগায় না, কারণ আর যদি কাপড় নিতে ইচ্ছা করে। দৌড়ো না। এখানে কি সব জুতা? আমি দেখি তুমি আর খেলো না, যাও নামাজ দোয়া করে শোনো রে, একটু কিছু খেয়ে নাও। কে তোমার কি ভালো লাগতেছে এখন? বিরক্তি লাগতেছে না? কিন্তু একটা বই আছে কি গাড়িটাও তারপর আরে খারাপ লাগে? এত ভয় পেতে হয়? আমিও তোমার সময় গুম করতাম, এখন গুম করি। হাই রে ডার্কস, এখন বুঝলাম না কথা। আমার আর ভালো লাগছে না, এতক্ষণ মানুষ অপেক্ষা করে। ছুটি না দিলে কি আব্বু এমনি চলে আসবে? লুকাই লুকাই চলে আসে না। এত সহজ দুনিয়া, এত সহজ দুনিয়া, বাচ্চা এত সহজ না। হ্যালো গাইস, আমরা 4 ঘন্টা ধরে আব্বুর জন্য অপেক্ষা করছিলাম। এখন আমাদের খুবই খিদা পেয়ে গেছে, কিন্তু আমাদের বাসায় গ্যাস নাই দিকা, তার জন্য আম্মু এই কাঠ দিয়ে বিরিয়ানি রান্না করছে। একদম শর্টকাট রেসিপি, যা আছে তা দিয়ে রান্না শুরু করছে। রান্না হবে, পরে আমরা খাবো, পরে সাথে সাথেই চলে যাব। চলুন আমরা শর্টকাট রেসিপি।
দিবি তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অল্প সময়ে এরকম বিরিয়ানি রান্না করেছো। ওকে, আমি তো সবাই হয়ে গেছে রে, ভাবতেও পারি নাই। ওয়াও, খুব সুন্দর হয়েছে কিন্তু। কিন্তু ঝাল তো একদম এই বিরিয়ানির মধ্যে এটার মধ্যে কি কি দিই নাই বলেন তো? মরিচ। আসলে বন্ধুরা এইরকম মজা হবে কোনোদিনও কল্পনাই করতে পারি নাই। বিরিয়ানিটা সেই হয়েছে, থ্যাংক ইউ আম্মু। আমরা খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়েছি। বিশ্বনবী অপমানে যেন না কাঁদে তোমার মন, না কাঁদে তোমার বোন। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, ওরে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুর বাণী প্রতিটি হরফে দশে দশটি কি আছে আমলে জমা হয়। পাপের খাতা হতে পাপ যায় তোমায় হেঁটে, দেখিতে হইব যা এমন বরকতময় মিলে সবানি দাওয়াই। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শুধু মুমিন মুসলমান, বলে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা, আজকে শুরুতেই খুব ভালো লাগছে। আব্বু যে অফিস থেকে আসতে এত দেরি করছে, এত পরিমাণের জ্যাম। আমরা চলে এসেছি। ওই যে দোকান। ওইদিকে টান দিয়ে পরে ঘুরে নাকি আমরা ওদিকে যাবো। বন্ধুরা, আমরা ফাইনালি দাদুর বাসায় চলে এসেছি। দাদুর বাসায় এত সুন্দর করে সাজিয়েছে, আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি। তখন আমরা খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি। এখানে হচ্ছে মূলত আজকে হচ্ছে মাহফিল হবে, কালকে হচ্ছে আমাদের আবরার ভাইয়ার খতনা অনুষ্ঠান। এই জন্য খুব সুন্দর করে বড় আব্বু দাদুর বাসায় সাজিয়েছে। এই ভিডিওটা হচ্ছে গত বছরের। কেমন লাগছে অবশ্যই জানাবেন।